আল্লাহ নবী বলছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, কোনো মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। একটা হলো সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়ার আমল দুনিয়াতে করে গেলে সেটা কবরে গেলেও আপনার কবরে পৌঁছতে থাকবে। উপকারী ইলম, কোরআনের ইলম যদি সন্তানকে শিখায়া যান, এই সন্তান কোরআন পড়লে যে সওয়াব হবে আল্লাহ সেটা আপনার কবরে পৌঁছায়া দিবে। নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যান, এই সন্তান আল্লাহর কাছে দোয়া করলে যে সওয়াব হবে আল্লাহ আপনার কবরে পৌঁছায়া দিবে। এজন্য আমার মা বোনেরা, আমরা সবাই তো মরে যাব, কেউ দুনিয়াতে থাকবো না। একদিন আগে হোক পরে হোক সবাই কি বিদায় নিতে হবে। কি নিয়ে আমি কবরে যাব? আমার এই সম্পদ, আমার এই বাড়ি, আমার এই গাড়ি সব পড়ে থাকবে, কিছুই আমার সাথে যাবে না। যেটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে যেতে পারবো এটাই আমার সাথে সাথী হয়ে কবরে যাবে। কবরে যে গেলে আমি তো একা হয়ে যাব, কিছুই আমার সাথে থাকবে না। আল্লাহর রাস্তায় যদি কোনো কিছু শরীক হয়ে যেতে পারি, কবরে যাইতে দেরি, বন্ধু হয়ে আমার কাছে আসতে দেরি হবে না। এজন্য আমার মা বোনেরা, আপনাদের এই মাদ্রাসা অনেক গরিব অসহায় শিক্ষার্থীরা পড়ালেখা করে, আমার অনেক বোনেরা, অনেক মায়েরা তার সন্তানকে দিয়েছে পড়ালেখা করে। আর্থিক দুর্বল আছে, এতিম আছে, গরিব আছে, অসহায় আছে। অথবা আজকে যে মাহফিল হয়েছে, কত খরচ আপনাদের জন্য, এত সুন্দর জান্নাতি বাগান সাজিয়েছে। এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য, গরিব অসহায়ের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য আমরা যদি কিছু শরীক হতে পারি, কবরে যাওয়ার পরে আমি মারা যাব, কেউ আমার সাথে যাবে না, কিন্তু আমি যদি আল্লাহর রাস্তায় কিছু শরীক হয়ে যেতে পারি, আমি মারা যাওয়ার পরেও আমার কবরে এটা ফ্যাক্সিলোটার বিকাশের মতো পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, আপনাদের তো সবসময় সুযোগ হয় না এই সমস্ত পরিবেশে আসা। আজকে যেহেতু এসেছেন, এই জন্য হিম্মত করে আখিরাতের অ্যাকাউন্টে কিছু জমা করার জন্য আপনি যখন কবরে যাবেন, সদকায়ে জারিয়ার আমল যাতে আপনার কবরে পৌঁছে, এই নিয়তে এখানে উপস্থিতি আমার মা বোনদের মধ্যে যদি কোনো সামর্থ্যবান মা থেকে থাকেন যে হুজুর আমি মারা যাব, আমার কবরে যাবার পরে যাতে আমার আখিরাতের অ্যাকাউন্টে আমার কবরে যাতে সদকায়ে জারিয়ার আমল পৌঁছে, এই নিয়তে আমি আল্লাহর ঘর, নবীর ঘর, মাদ্রাসার জন্য আমি কিছু শরীক হতে চাই, আমার আখিরাতের অ্যাকাউন্টে জমা করতে চাই। যদি কেউ সামর্থ্যবান থেকে থাকেন, এখানে অনেকের ছেলে বিদেশে আছে, স্বামী বিদেশে আছে, আলহামদুলিল্লাহ সামর্থ্যবান আছেন, যারা সামর্থ্যবান আছেন তাদের প্রতি আমার আবদার আছে। আর যার সামর্থ্য নাই তিনি দেওয়ার দরকার নাই, তিনি দোয়া করবেন, আল্লাহ ব্যবস্থা করবে। যদি সামর্থ্যবান 2-4 জন থাকেন, আমাদের ম্যাডামেরা এখানে আছে, হাজেরা ম্যাডাম নামে একজনও আছেন, এভাবে 3-4 জন ম্যাডাম এখানে আছেন। আপনারা একটু দাঁড়িয়ে যাবেন, যদি কেউ দিতে চায় 2000, 3000, 5000, 4000, 1000, যার যতটুকু তৌফিক আছে একটু মেহরবানি করে একটা লিস্ট করে আমাকে পাঠান, আমি দোয়া করব। প্রধান মেহমানও দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। যার যতটুকু তৌফিক আছে, 5000 ফেললে 5000, 1 বছরের ভিতরে দিবেন, এখন দিতে হবে বিষয়টা এরকম না, যখন আপনার তৌফিক হয়। এরপর যদি আরও কম পারেন তাও দেন, যতটুকু তৌফিক আছে। যদি সামর্থ্যবান থাকেন, আর সামর্থ্যবান না থাকলে অসুবিধা নাই, কারণ আপনার কি আছে না আছে এটা আল্লাহ জানে। এই সম্পদ আপনার চিরদিন থাকবে না, মারা গেলে সব আপনার পর হয়ে যাবে। এই টাকা পয়সা ধন দৌলত সব পড়ে থাকবে, যেটাই আল্লাহর রাস্তা দিবেন এটাই আপনার বন্ধু হয়ে কবরের পায়ের দিকে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা, আল্লাহর নবী বলছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা যারা করবে দুনিয়ার সমস্ত বিপদ আপদ আল্লাহ তাকে হেফাজত করবেন, তার থেকে আল্লাহ বলা মুসিবত দূর করে দিবেন। এই জন্য অনেক মায়েরা অনেক বিপদে আছেন, অনেক রোগে আছেন, কষ্টে আছেন, নিয়ত করেন আল্লাহ আপনার রাস্তায় আমি দান করতেছি, আপনি আমাকে সুস্থ করে দেন, আমার এই কাজ থেকে হেফাজত করেন। এইভাবে নিয়ত করে করে যদি শরীক হন, আশা করা যায় আল্লাহ আপনাকে খালি হাতে ফিরাবেন না। রাসূল বলেন আস-সাখাওয়াতু করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার, দানশীল ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহর নবী বলেন জাহান্নাম তার থেকে অনেক দূরে সরে যায়। এজন্য আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে বেশি বেশি দান করতে হবে। আল্লাহর রাস্তায় যদি দান করতে পারেন, আল্লাহ আপনার প্রিয় হয়ে যাবে। এজন্য জাহান্নাম আপনার থেকে অনেক দূরে সরে যাবে। মা বোনদের মধ্যে যারা আছেন, হিম্মত করে সামর্থ্যবান যারা আছেন, যদি আল্লাহর জন্য শরীক হন, ইনশাআল্লাহ এই টাকা পয়সা আপনার বৃথা যাবে না। এমন কাপড় দিয়ে আপনাকে পেঁচানো হবে, কাপড়ের কাপড় দিয়ে আপনাকে পেঁচিয়ে দেওয়া হবে, যে কাপড়ের মধ্যে একটা পকেটও থাকবে না, যে কাপড়ের মধ্যে একটা পকেটও থাকবে না। এত স্বর্ণ অলংকার দিয়ে কি করবেন? মারা গেলে আপনার মেয়েরাই আপনার গলা থেকে চেন টেনে খুলে ফেলবে, আপনার মেয়েরা আত্মীয় স্বজনরা কান থেকে কান ফুল খুলে ফেলবে, আপনার স্বর্ণ গয়না সব খুলে রেখে দিবে, কিছুই আপনার সাথে নিতে যেতে দিবে না। মা বোনেরা, যদি আল্লাহর রাস্তায় শরীক হয়ে যান, এটা কেউ ধরে রাখতে পারবে না, অটোমেটিক কবরে শুয়ে শুয়ে আপনি এটার সওয়াব পেতেই থাকবে। এজন্য হিম্মত করে মা বোনেরা
বোনেরা যারা আছেন প্রত্যেকেই কিছু কিছু শরিক হন। 1000 2000 এটা কিছুই না, প্রত্যেকে লিস্ট করে নাম লেখান, আল্লাহ বরকত দিবে। আমার যে সমস্ত ম্যাডামেরা বোনেরা এখানে আছেন, আপনারা হিম্মত করে একটু নামগুলা লিস্ট করে এখানে নিয়ে আসেন, আল্লাহ বরকত দিবে। কত টাকা কত দিকে চলে যায় মা বোনেরা। অনেকে অসুস্থ থাকেন, হাসপাতালে যাওয়া লাগে, ডাক্তারখানায় গেলে ডাক্তার আপনার রোগ কি আছে এটা জানার পরেও দেখবেন আপনাকে বলবেন এটা পরীক্ষা করেন, এটা পরীক্ষা করেন। পরীক্ষা করতে করতে 8-10 হাজার শেষ হয়ে যায়, এরপরে বলে আপনার এত বেশি সমস্যা নাই। দেখবেন আপনি যদি আল্লাহর রাস্তা দান সৎকা করে যেতে পারেন, ওই জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। দান সৎকার মাধ্যমে বিপদ আপদ আল্লাহ দূর করে দেয়, দান সৎকার মাধ্যমে রোগ শোক থেকে আল্লাহ হেফাজত করে, দান সৎকার মাধ্যমে আল্লাহ আপনার দুনিয়ার সম্পদের মধ্যে বরকত দান করে। এজন্য আমার মা বোনেরা এখন এই সুযোগ হয়তো আর পাবেন না, আগামী বছর বাঁচবেন সেটা তো অনেক দূরের কথা, আবার মাহফিলে আসবেন কিছু শরিক হবেন এই সুযোগ হবে না। অনেকে হয়তো নগদ কিছু আনেন নাই, নামটা লেখায় নেন, ইনশাআল্লাহ পরবর্তীতে পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা তো দেখতেছেন আপনি আল্লাহর জন্য কি শরিক হতেছেন। এজন্য মা বোনেরা যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা এই মাদ্রাসার জন্য কিছু শরিক হই, কারণ এখানে অনেক গরিব অসহায় শিক্ষার্থীরা পড়ালেখা করে। আমার কোনো বোন যদি দিন শিখে, কোরআন শিখে, ইসলাম মতে জীবন যাপন করতে উদ্বুদ্ধ হয়, সে যত নেকি অর্জন করবে আপনার সহযোগিতা করার কারণে। সে যদি দিন শিখে, কোরআন শিখে, আপনি কবরে যাওয়ার পরেও আল্লাহ তাআলা একটা অংশ আপনার কবরে পৌঁছায় দিবে। এজন্য মা বোনেরা খুব খেয়াল করে, মা বোনেরা খুব খেয়াল করেন, খেয়াল করে এগুলা দান করার চেষ্টা করেন। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা যারা দান করতেছেন, যারা আজকে উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করেন, প্রত্যেককে ইমানি জিন্দিগি দান করেন। যে 4টা কথা বলছি, নামাজ, রোজা, পর্দা, স্বামীর আনুগত্য করার চেষ্টা করবেন, লানত দিবেন না, নাশুকরিয়া হবেন না, জান্নাতে যেতে পারবেন। আমার মা বোনেরা জবানের হেফাজত, রাসূল বলেন মাইয়াজমান আলী মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। আমার উম্মতেরা যদি তোমরা আমি নবীকে 2টা জিনিসের জিম্মাদারি দিতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল বলেন 1 নম্বর হলো জবানের হেফাজত, 2 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত। এগুলাকে সঠিক জায়গায় যদি ব্যবহার করতে পারি, আল্লাহর নবী বলেন জান্নাতের জিম্মাদার আমি তোমাদের জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল আরো বলছেন আল জান্নাতু তাশতাকু ইলা 50 নাফারিন, 5 শ্রেণীর মানুষেরা জান্নাতে যাবে। 1 নম্বর হলো তালিল কোরআন, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করে, আল্লাহর নবী বলেন জান্নাত তাদের জন্য অপেক্ষায় থাকে। 2 নম্বর হলো হাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করে, জবান দিয়ে মিথ্যা বলে না, গীবত করে না, অপরের সমালোচনা করে না, জবান দিয়ে কাউকে গালিগালাজ করে না, লানত দেয় না, গজব দেয় না। জবানকে যারা জিকিরের মাধ্যমে হেফাজত করবে, রাসূল বলেন জান্নাত তার জন্য অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো মুতিইল জিআন, যারা ক্ষুধার্তকে খাবার দেয়। 4 নম্বর হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে, গরিব অসহায় মিসকিনকে যারা সাহায্য সহযোগিতা করে, আল্লাহর রাস্তায় যারা সাহায্য সহযোগিতা করে, রাসূল বলেন জান্নাত তার জন্য অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো মান সাল্লা আলা হাবিবির রহমান, রাসূল বলেন যারা আমি নবীর প্রতি বেশি দুরূদ ও সালাম পাঠ করবে, বেশি বেশি দুরূদ শরীফ যারা পড়বে, আল্লাহর নবী বলেন জান্নাত তাদের জন্য অপেক্ষায় থাকবে। শুধু যদি এতটুকু বলতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ ও সালাম পাঠ করে, আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত তার উপরে আল্লাহ নাজিল করেন, 10টা গুনাহ তার মাফ হয়ে যায়, 10টা মর্যাদা জান্নাতে আল্লাহ বৃদ্ধি করে দেন। এজন্য আমার মা বোনেরা, জবানকে আমরা কারো গীবত করে সমালোচনা করে নষ্ট করব না, জবানকে আল্লাহর জিকিরের দ্বারা জারি রাখবো, বেশি বেশি পড়বো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, কালেকশন হলে আমার কাছে এনে দিয়ে যান। রাসূল বলেন কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো যদি বেশি বেশি পড়ে, আল্লাহর নবী বলেন তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গা আছে, এই খালি জায়গা সমপরিমাণ আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা, জবানে আপনি সংসারের কাজ করেন অসুবিধা নাই, ঘরের কাজ করেন অসুবিধা নাই, জবানের মধ্যে আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন। বুখারী শরীফের শেষ হাদিস, রাসূল বলেন কালিমাতানি খাফীফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন দুইটা কালিমা আছে যেটা মুখে বলা একেবারে সহজ, একেবারে হালকা, যেটা মিজানের পাল্লাকে কিয়ামতের দিন ভারী করে দেয়, যেটা আল্লাহর কাছে অত্যন্ত দামি। সেই দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মা বোনেরা সময়কে এগুলো পড়ে কাজে লাগাবেন। আরেকটা হাদিস রাসূল বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, কোন আল্লাহর বান্দা বান্দি যদি প্রতিদিন 100 বার করে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর নবী বলেন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা এই তাসবিহগুলা বেশি বেশি পড়বেন, রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করবেন, এরপরে নামাজ 5 ওয়াক্ত সময় মতো আদায় করবেন, জবানের হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন, চোখের হেফাজত করবেন, পর্দার হেফাজত করবেন। ইনশাআল্লাহ মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান জোরে বলি আমিন।